গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে নতুন হাওয়া। বড় বড় রাজনৈতিক দলগুলো আয়োজন করছে নানা রকম সভা সমাবেশের। এরই মধ্যে ৩ আগস্ট ঢাকায় সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ করেছে দলটি। এদিকে সকাল থেকেই রাজধানীর শাহবাগে আসতে শুরু করেছে বিভিন্ন জেলা ও মহানগরীর ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয় সমাবেশের স্থল। শাহবাগ ও এর আশপাশে বহু সংখ্যক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে অংশ নিয়ে প্রথমবারের মতো তরুণদের ভোট চাইলেন তিনি। সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তৃতায় বলেন, ছাত্রদলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণদের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার। এরপর তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মিলিয়ে এই আহ্বানের কথা উচ্চারণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন ভূমিকা পালন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১.৫ দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে উল্লেখ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের কথাও বলেন তিনি। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি, আধুনিক অনলাইন অফলাইন লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষা চালু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান সহ শিক্ষা ও শিক্ষার্থী কেন্দ্রিক নানা বিষয়ে বক্তব্যে তুলে ধরেন তারেক রহমান। ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি তোমরা আগামীতে সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের জনগণও তোমাদের সঙ্গে থাকবে। এই দেশের জনগণই বিএনপির রাজনৈতিক সব ক্ষমতার উৎস। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে বিভাজন নয়, বরং রাজনীতির গুণগত পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান।